দাদা একটা গল্প বলবা? গল্প? গল্প শুনতে চাও? হ্যাঁ আচ্ছা, তুমিও শুনবা? হ্যাঁ আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমার একটা গল্পের কথা মনে ওইটা কি পড়ছে। দিদা? ওইটা হচ্ছে শিয়াল আর একটা কাক। হ্যাঁ, আবার মনে করো যে কাক আর এক টুকরা মাংস, এরকম আর কি। হ্যাঁ, তা দেখা যাচ্ছে একটা কাক অনেক খিদে লেগেছে, অনেক জায়গা ঘুরে বেড়াচ্ছে। এখন দেখে কি এক জায়গা কিছু মাংস। তা ও কি করলো, এক মাংস কোথায় জানো, কষায় গরু জবাই করে না হ্যাঁ মাংস, অনেক দোকানে অনেক মাংস ঝুলানো আছে আর এক পাশে কিছুটা মাংস এখানে আছে। কাক না কিন্তু খুব চালাক, জানো, অনেক বুদ্ধি কাক। তাই নাকি? হ্যাঁ, তারপরে সেই কাকটা কি করলো, যেই ওই লোকটা ওইদিকে তাকিয়েছে আর কাক কি করেছে, সো মেরে এক টুকরা মাংস নিয়ে উড়ে চলে গেছে। মানে ও এরকম ভাবে উড়ে যে ছো মেরে যে এক টুকরা মাংস নিয়ে উড়ে চলে গেছে, যেয়ে একটা বড় গাছের ডালে বসে আছে। ওটা মাংসটা তো ঠোঁটের মধ্যে এরকম করে নিয়ে বসে আছে। এখন ও মাংসটা খাবে, কেবল বসেছে। এখন গাছতলা দিয়ে যাচ্ছিল একটা শিয়াল। না এবার শিয়ালটা কি করছে, এরকম হঠাৎ করে ওর এভাবে তাকিয়ে ওর কাকের দিকে ওর নজর পড়ে গেছে। কাকটাকে দেখে ফেলেছে, কাকের মুখে মাংস। এইবার ভাবছে আমার তো খুব খিদা লেগেছে, কাকের এই মাংসটা কি করে খাওয়া যায়। শিয়ালের মাথায়ও অনেক বুদ্ধি, বুঝেছো? তারপরে কি করছে, কি করে খাওয়া যায়। তা শিয়াল খালি ঘুরছে চুপচাপ ঘুরছে গাছতলা দিয়ে, যে ও যেই খেতে যাবে আর যদি পড়ে যায় তাহলে ওটা আমি খাবো। তো ও তো মুখে করে নিয়ে বসেই আছে। এখন শিয়াল ভাবছে না, ও তো এভাবে হবে না, দাঁড়াও। এবার ও বলছে কি, এই যে এই পাখিটা দেখতে এত সুন্দর, এর চোখ দুটো এত সুন্দর, এর গায়ের পেখম গুলা এত সুন্দর, মানে ওই শিয়ালটা শিয়াল খালি বলছে, কেন বলছে জানো, ওর শুধু প্রশংসা করছে, ভালো বলছে ওকে, এরকম বলছে আর ঘুরছে। কাক তো মুখে করে নিয়ে চুপ করে বসে আছে। এইবার শিয়াল বলছে যে আমি এত কথা বলছি, ও তবুও মাংস চুপ করে নিয়ে বসে আছে। তখন বলছে পাখিটা দেখতে এত সুন্দর, কিন্তু ও কি বোবা, ও কথা বলতে পারে না। না ও মনে হয় কথা বলতে পারে না। তা ও না, কাক বলছে হ্যাঁ আমি, কাক মনে মনে ভাবছে হ্যাঁ আমি কথা বলতে চাই আর তুমি আমার মুখের মাংসটা খেয়ে ফেলো, তাই না? না, আমি তোমার সঙ্গে কথা বলবোই না, চুপ করে আছে। এবার শিয়াল বলছে কি, এ না বোবা, কথা বলতে পারে না। এই বনের সব পাখি পশু সবাই কথা বলতে পারে, আর এই পাখিটা বোবা, এই কথা বলতে পারে না। বোবা মানে কি বোবা দাদা? মানে কথা বলতে পারে না। হুম, তাই তখন ও বলছে যে যাই, আমি চলে যাই, ও বোবা, ও কথা বলতে পারে না, এখানে আমার থেকে লাভ নাই। হ্যাঁ, বোবা পাখির সঙ্গে আমার আর থেকে লাভ নাই, কাছে থেকে লাভ নেই। এইবার কাকটা ভাবলো কি, হ্যাঁ আমাকে বোবা বলে শিয়াল চলে যাচ্ছে, হ্যাঁ আমি কি বোবা? আমি তো বোবা না, আমি তো কথা বলতে পারি। হ্যাঁ, আমাকে শিয়ালকে দেখাতে হবে যে আমি কথা বলতে পারি। এইবার ও ভুলেই গেল যে ওর হাতে মাংস মাংস আছে, সেটাও ভুলে গেল। ওকে যে মানে মিথ্যা অপবাদ দিচ্ছে ও বোবা, আসলে কেউ তো বোবা না। না হ্যাঁ, কিন্তু শিয়াল চালাকি করে ওকে বোবা বলছে, যাতে ও যেই কথা বলবে মাংসটা পড়ে যাবে। তারপরে খেয়ে ফেলবে। কিন্তু কিন্তু যখন ও যখন বলছে এই বোবা কথা বলতে পারে না, যাই আমি চলে যাই, তখন ও কি করছে, এরকম করছে, কা কা
ডেকে উঠেছে, যেই ডেকে উঠেছে আর মাংসটা নিচে পড়ে গেছে। তারপরে খেয়েছে। তখন শিয়াল ভাবছে কি, ঠিক আছে, আমার বুদ্ধি, চালাকি বুদ্ধি কত কাজে লাগে তাই দেখো। আমি তো মাংসটা খাবো বোধহয়, আমি তোমাকে এত কথা বলেছি, হ্যাঁ, কিন্তু তুমি তো বুঝতে পারোনি। তা এইবার দেখো, এই মাংসটা আমিই খাবো, আর তুমি বোকা, তুমি উড়ে চলে গেলে কাকা করতে করতে। বলে তখন শিয়ালটা কি করলো, মাংসটা মুখে নিয়ে মনের আনন্দে লেজ নাড়তে নাড়তে জঙ্গল দিয়ে চলে গেল। না, বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে চিন্তা করো, শিয়ালটা এত চালাক, হ্যাঁ, কাকও তো চালাক, কাকে আরো চালাকি দিয়ে ঠিকই মাংসটা নিয়ে চলে গেল। গুড বয়। তুমি তাহলে বুঝতে পেরেছো দাদা, তুমি বুঝতে পেরেছো? আসলে কিন্তু কাক কি বোবা ছিল? না, বোবা ছিল না, কিন্তু ও তো মাংসটা ছাড়ছিল না, যে আমি তো কা করতে যাব, কাকা করবো আর পড়ে যাবে, শিয়াল খেয়ে নেবে। কিন্তু শিয়াল বারবার ওকে বলছে, ও কথা বলতে পারে না, কথা বলতে পারে না, এই জন্য সেই জন্য অ্যাংরি হয়ে হচ্ছে কথা বলছে। আর তখন মাংসটা পড়ে গেছে, ও নিয়ে গেছে। ঠিক আছে, আমরা এবার যাই নাকি? চলো আমরা খেলা করি, ওই দেখো। হ্যাঁ। হ্যাঁ, চলো আমরা ওই যে ওখান থেকে খেলা করি। চলো, ওই দেখো, ওই মাঠে যে খেলা করি। চলো হ্যাঁ, চলো। চলো।